চিংড়ি উপকরণ করার জন্য লাউটাকে আমি সেদ্ধ করে রেখেছি। লাউ, আলু, একটা নিলাম পেঁয়াজ, একটা তেজপাতা, তারপরে আদা আর পেঁয়াজ আর তেজপাতাটা রাখলাম। চিংড়ি মাছটাকে আমি কড়াইটা তেল গরম হওয়ার জন্য ওয়েট করতে রইলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে আমি চিংড়ি মাছটা হালকা করে ভাজবো। যেই চিংড়ি মাছটা লাল হয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে চিংড়িটা আমি ফ্রাই করছি। ভীষণ ভালো লাগে খেতে লাউ চিংড়ি। চিংড়িটা একটু লাল হয়ে গেলে আমি কড়াইটা খালি করে ধুয়ে নেব। চিংড়িটা আপনি দেখতেই পাচ্ছেন বেশ আমি লাল লাল করে ভাজছি। খুবই সুন্দর লাগে লাউ চিংড়ি, সবাই জানে। বাস তারপরে কড়াইতে তেল দিলাম। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করব। এই তেলটা গরম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ দেখালাম, আদা রসুন পেস্ট করে রেখেছি। তারপরে আমি এই যে পেঁয়াজটা, তেলটা গরম হয়ে গেছে, হালকা আমি ওয়েট করছি। চিংড়ি মাছটাকেও রেডি করে নিয়েছি। তারপরে এই লাউটা সেদ্ধ করে রেখেছি, তেজপাতাটা টুকরো করে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি কুচি করে এটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করবো। যেই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, আমি ততক্ষণ ওয়েট করবো একটু পেঁয়াজটা ব্রাউন হওয়ার জন্য। একটা গোটা টমেটো নিয়ে নেবেন আপনারা, স্বাদ করার জন্য ভালোই লাগবে। বেশি টমেটো দিলে ভালো লাগবে না, শেষে লাউটা টক হয়ে যায়। এই জন্য একটা ছোট্ট মতন টমেটো। আদা রসুন পেস্ট করাটা আমি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম। তারপরে ফ্রাই করছি আমি ভালো করে। ফ্রাই করতে করতে বাকি মশলাগুলো আমি ওর মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা, আদা রসুনটা দিলে একটু জল ছেড়ে যায়। জিরে গুঁড়ো দিলাম আমি আন্দাজ করে আপনি যেমন ইচ্ছে দিতে পারেন। যে যেমন রিচ খেলে একটু বেশি দেবেন, কম মশলা খেলে কমই দেবেন। তারপর আমি এটাকে মিক্স করলাম। তারপর ওটার মধ্যে আমি এটা অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী, যেমন ঝাল দিয়ে যেরকম খাবেন সেইভাবে দিয়ে দেবেন। তারপর ওটাকে আমি মিক্স করলাম। মিক্স করে দিয়ে আমি ওটার মধ্যে অ্যাড করে দেব বাকি আরও যে মশলাগুলো আছে। হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিলে গন্ধটা ছাড়বে না। হ্যাঁ, মশলাটা ভাজবার সময় হলুদটা দিয়ে দিই আমি। তারপরে এটা ফ্রাই করব ভালো করে ফ্রাই করতে করতে এটার মধ্যে নুনটা দিয়ে দেবো আমি। নুনটা দেওয়া হয়ে গেলে আন্দাজ করে নুনটা দিয়ে দেবো। আবার ফ্রাই করব আমি, এটাকে মিক্স করব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটার মধ্যে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা ভাজা হয়েই এসছে। কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হালকা জল দিলাম। জল দেওয়ার পর ওর মধ্যে আমি একটু সাইডে যে মশলাগুলো লেগেছে ওগুলো ছাড়িয়ে একটা টমেটো কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মশলাটার মধ্যে তেল ছেড়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, ভাজতে থাকলাম। টমেটোটা যেই একটু গলে আসবে, টমেটো গলতে অবশ্যই দেরি লাগে না, টমেটোটা একটু গলে এলে আমি ওটার মধ্যে, এই তো টমেটো সুন্দরভাবে গলে গেছে, চিংড়ি মাছটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এবারে আমি ওর মধ্যে চিংড়ি মাছটাকে অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চিংড়ি মাখা হয়ে গেছে। দেখে জিভে জল আসছে, মনে হচ্ছে যেন লাউটা আর দেবো না, এইভাবে বাটিতে করে নিয়ে বসে বসে খাই। তারপরে এটা বেশ ভালো করে ভাজছি, ভীষণ ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চিংড়ি মাছটা মশলা দিয়ে মিক্স হয়ে গেছে। চিংড়ি মশলা বললেই হলো, জিভে জল আনা খাওয়ার। তারপর ওর মধ্যে আমি একটু জল দিলাম, যাতে লেগে যাচ্ছে মশলাটা লেগে যাচ্ছে বলে হালকা জল দিয়ে আমি এটা ভাজলাম। লাউটা আলুটা সেদ্ধ করে রাখাটা আমি অ্যাড করে দিলাম। তারপরে দুটো মিলে একসাথে মিক্স করলাম। সেদ্ধ করে রাখলে লাউটা তরকারিটা বেশ জলদির মধ্যে হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। না হলে চিংড়ি হোক বা যেই হোক, সেদ্ধ আগে হয়ে যায়, লাউটা সেদ্ধ হতে সময় লাগে। ওই জন্য আমি লাউটাকে সেদ্ধ করে নিই। তারপরে আমি এই যে ফ্রাই করছি মশলার সাথে চিংড়ির সাথে একসাথে। অসাধারণ সেন্ট।
মনে হচ্ছে এক্ষুনি ভাতটা খেয়েই ফেলি, এর জন্য ওয়েট করলাম। জল দিয়ে হয়ে গেল লাউ চিংড়ি। এই যে দেখতে পাচ্ছেন, কেউ যদি একটু ঝোল ঝোল টাইপের খেতে চান তাহলে রস টাইপের এরম রেখে দেবেন, আর যে চাইবেন একটু ঝোলটা একটু কম হোক তাহলে একটু ফুটিয়ে নেবেন। মাখো মাখো হয়ে গেলে বেশ ভালোই লাগবে। আপনার চিংড়িটা একটু মাখো মাখো হলেই ভালো লাগবে। যে যেরকম মিট মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কেন হেভি লাগে মিট মশলা রান্নার শেষে দিয়ে দিলাম, সে রান্নাটা স্বাদটা চেঞ্জ হয়ে যায়। খুবই সুন্দর অসাধারণ রান্নার সেন্ট আসছে এখন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রান্নাটা হয়ে গেছে। আপনারা খেলে আসতে পারেন আমার বাড়ি, নিশ্চয়ই লাউ চিংড়ি খাওয়াবো আপনাদেরকে। আশা করি আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।